আচ্ছা কুশলা, এই বদমাইশিটা কে করলো বলো তো? আমি জানি কে? এই নিশ্চয় ভোদা বা কচির কাজ। ওরাই কার্তিক ফেলে গেছে। বেচারা পরেশ, শোনো, ওকে বলে দিও যে এসব কিচ্ছু করতে হবে না, ওসব চিন্তা যেন মাথায় না নিয়ে আসে, খালি পুজোটা করলেই হবে। দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, কে বলছেন? বুদ্ধ চৌধুরী? হ্যাঁ, কি ব্যাপার? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ গো, কে ফোন করেছিল? ওই বুদ্ধ চৌধুরী বলে একজন, উনি খোকাকে দেখা করতে বললেন। বুদ্ধ চৌধুরী? হ্যাঁ, এই নামটা তো আমি আগেও শুনেছি। কে এই লোকটা? উদ্দেশ্যই বা কি? আর খোকার সঙ্গে দেখাই বা করতে চাইছে কেন? হ্যাঁ গো, লোকটা কে? ওর উদ্দেশ্যটাই বা কি? আর খোকার সঙ্গে দেখাই বা করতে চাইছেন কেন? হ্যাঁ গো, আমার খোকা কোনো অসৎ সঙ্গে পড়েনি তো? কুশলা, এটা যদি অযোধ্যা ভবন হয়, তুমি মাতা কৌশল্যা, আমি পিতা দশরথ, তাহলে আমাদের ছেলে শ্রী রামচন্দ্র কি কোনো অসৎ সঙ্গে পড়তে পারে, কোনো অন্যায় কাজ করতে পারে? কেন, দশচক্রে তো ভগবান ভূত হয় নাকি? দেখো, দশচক্রে ভগবান ভূত হয় ঠিকই, কিন্তু আমাদের এই অযোধ্যা ভবনে কোনো রাবণ প্রবেশ করতে পারবে না, কারণ এটা রামচন্দ্রের জায়গা। ওমা, তুমি হাসছো, এত খুশি কেন? কিছু না। খোকা, আমি তো বাবা, তুই যাস ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। প্রেস্টিজটাই নষ্ট করে দিল সবাইকে, আমার এই পুকটার জন্য। কোন মতন যে আমার দরজার সামনে কার্তিক ঠাকুর রেখে গেল, একবারে যদি হাতে পাই না তাকে এমন দেব না। আরে ঠাকুর মশাই, হ্যাঁ সংসারটা বসে আছেন কেন? সব পুজো শুরু করুন। দেখুন আমার সর্বনাশটা দেখুন। আমি নাকি সামনের বছর কোলে বাচ্চা নিয়ে বউয়ের হাত ধরে নাকি ডাক্তারের কাছে যাবো ছুঁই ফুটাতে। আচ্ছা, এই বয়সে কেউ বাবা হয়? লোকে কি বলবে? লোকে কি বলবে? আমার বউটার জন্য সব হয়েছে, বাজে বউ। ঠাকুর মশাই, সামনে পুজো শুরু করতে পারছেন না? হ্যাঁ, করছি। বলছিলাম, হরে কৃষ্ণ, সবই তো ঠিক আছে, তা ভুজি না হলে তো ঠাকুর মশাই খালি হাতেই যাবেন, তা যজমানি করি তো একটু ভেবে দেখবেন। এখন ভুজি পাবো কোথায়? আমি সব ভুজি কোথায় পাবো? যা আছে এই দিয়ে পুজো করবেন। এটা কি আনন্দের কার্তিক পুজো? হচ্ছে দুঃখের কার্তিক পুজো। এটা আনন্দের নয় যে সমস্ত তিথি নক্ষত্র মেরেছে করতাম। সে কোন এক শয়তান আমার দরজার সামনে কার্তিক রেখে গেল, আমি দুঃখের সাথে তাকে বরণ করলাম, আমি দুঃখের সঙ্গে তার পুজো করছি। আরে এর নাম হচ্ছে দুঃখের কার্তিক পুজো। আপনি শুরু করুন। হরে কৃষ্ণ, হোক না দুঃখের কার্তিক পুজো, তাই বলে পুরোহিতকে কেন দুঃখী করবেন বলুন? হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই বলছিলাম,
প্রদক্ষিণে একটু দাক্ষিণ্য দেখাবেন আর ওই ভুজিটা একটু ভালো করে সাজাবেন। চুপ! আপনি পুজো করবেন কিসে করবেন না? করছি তো হরে কৃষ্ণ। এই দেখো এদিকে আবার হুমকি দিচ্ছে। এইভাবে হুমকি দিয়ে কখনো পুজো করানো যায় নাকি? করছি। দাঁড়ান ঠাকুর মশাই, এই নিন ভুজি। এই নিন ঠাকুর মশাই, ভুজি এসে গেছে, আপনাকে আর খালি হাতে যেতে হবে না। পুজো শুরু করুন। এগুলো কি? ও মাই গড, এসব কি? সেসব কি? বাচ্চাদের ঝুনঝুনি, সে বাচ্চাদের তেল, সে বাচ্চাদের শ্যাম্পু, সে বাচ্চাদের খেলনা, সে বাচ্চাদের ক্যাথা, বাচ্চাদের জামা কাপড় আর বাচ্চাদের ভূত, এসব কি ভুজি? হ্যাঁ, আসলে বাচ্চার জন্য পুজো করছি তো, তাই বাচ্চার জিনিস দিলাম, পরে কাজে লাগবে। পরে কেটে লিখবে। চুপ! তোমাকে ইচ্ছে করছে না স্যার? ও ঠাকুর মশাই, এই ভুজি আসছে, এই ভুজি নিয়ে যাবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ, ভুজি তো আমি নিয়ে যাই, কিন্তু এই বাচ্চাদের তেল, সাবান, কাঁথা এগুলো নিয়ে আমি কি করব? আপনি ভুজি চেয়েছেন, আপনি ভুজি নিয়ে যাবেন। হ্যাঁ, ঠাকুর মশাই এমন করে পুজো করুন যেন সামনের বছর আমার পেটে একটা ময়ূর আসে। আচ্ছা করে তুই ময়ূর এসে তুই জলস্থির পেটে ময়ূর আসছে। হ্যাঁ, ইচ্ছে করছে না? না পাচ্ছে না। একদম বাজে কথা বলবে না, তখন থেকে খালি ক্যা করে যাচ্ছে তখন থেকে। আরে হচ্ছেটা কি? ঝগড়াঝাটি না করে পুজোটা করতে দাও। এ কি? হ্যাঁ কৌশলবা, এই ঝুনঝুনি, তারপরে বাচ্চাদের সাবান তেল এইসব দিয়েছে। আরে এসব কি পুজোয় দেয় নাকি? আসলে মন থেকে দিয়েছি তো, যাতে বাচ্চাটা গোলগাল আর সুন্দর হয়, ঠিক তোমার ঠাকুরপোর মতো কার্তিক তীর। কার্তিক নয়, পরেশ প্রেসিডেন্টকে তো অসুর দেখতে। ও কি বললি তুই? ও কিছু না ঠাকুর মশাই, আপনি তাড়াতাড়ি পুজো শুরু করুন তো, ওদিকে আবার স্কুলে শিলান্যাস আছে। খোকাদা কোথায়? পুজোতে থাকবে না? না খোকা ওদিকে ব্যস্ত, লোকজন অনেক ভিড় করেছে। ঠাকুর মশাই আপনি পুজো শুরু করুন। শুরু করুন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। আচ্ছা কান, তখন থেকে ওং বিষ্ণু করে যাচ্ছেন। আরে ব্যাপারটা একটু ছোট করুন। এটা কার্তিক পুজো, বিষ্ণুকে দরকার নেই। আপনি শুধু ওং কার্তিক বলে বাড়ি চলে যান। হ্যাঁ। এই দেখো, নিয়ম আছে তো, আগে গণেশ পুজো হয়, তারপরে বিষ্ণু পুজো। চুপ! সব নিয়ম আছে, আপনি শুরু করুন।